No, no, no. কুরবানির ঈদের আর কয়েকদিন বাকি। তো ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা কুরবানির গরুকে নিষিদ্ধ করে দিয়েছে যে কুরবানির মধ্যে কোনো প্রকার গরু জবাই করা যাবে না। তারা দাবি করছে যে গরু নাকি তাদের মা। তো তাদেরকে বলতে চায় যে গরুর পেছন সাইডে তো লেঙ্গুর আছে, তোমার লেঙ্গুর কই? তুমি না তার সন্তান? গরুর তো সাইরবা, তোমার দুইটা গেলি গিয়া। আচ্ছা, যাই হোক, মূল কথায় আসি। মূল কথা হচ্ছে যে এই শুভেন্দু অধিকারী কলকাতার মধ্যে কোনো প্রকার গরু কোরবানি করতে দেবে না, কারণ তার সহ্য হচ্ছে না যে মুসলমানরা খাই গরুর গোশত আর আমরা খাই গরুর মলমূত্র। अभी इसको शरबत बना के खाऊंगी, ये इसको शरबत करके खाऊंगी। तुम लोग तो मालूम है इसको ये क्या। इसको मैं अभी গরু কুরবানি নিষিদ্ধ হওয়ার পর থেকে কলকাতার মধ্যে এক প্রকার তুলকালামি বেঁধে গিয়েছে। কারণ হচ্ছে যে তারাই গরু কুরবানি নিষেধ করেছে, আবার তারাই হাটের মধ্যে, এই হিন্দুরাই হাটের মধ্যে গরু বিক্রয় করার জন্য গিয়েছিল। তাদের কথা হচ্ছে যে গরু কিনবা ঠিকই, কিন্তু গরু কিন্তু জবাই করতে পারবা না। তো মুসলমানদের কথা হচ্ছে যে আমরা যদি গরুকে জবাই করে নাই খাইতে পারি, তাহলে এই গরু কিনা লাভ কি? তোমাদের গরু তোমাদের বাড়িতে নিয়ে যাও। দেখেন হাটের মধ্যে হিন্দুদের সাথে মুসলিম যুবকদের কি অবস্থা হচ্ছে। বেচেতে চলে গেলে, তুমি আজকে মালগুলো বেচেতে চলে গেলে, আমাদের মুসলিম ভাইরা কিনলো, কিনে রাস্তায় ধরা পড়ে মারলো। তোমরা নিয়ে চলে যাও। তোমরা কেন, তোমাদের তো মাথা তো, তোমরা কেন বিক্রি করতে তোমাদের মাথা হারিয়ে তোমাদের মাল কি আমরা কিনে ফাঁসবো? মাথা বেশি দিবে না, তোমরা চলে যাও। ভালো কথা বলছি, তোমরা চলে যাও। কেউ একটা ভালো কথা বলো, এনাদের কেউ এটা নিয়ে কোনো কথা বলবে না। করে খাই, আমরাও করে খাই। এখন কথা হচ্ছে ওনাদের মাথা, ওনারা বেচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং কেউ একটা কোনো কথা বলবে না, ওনারাও করে খাই। কিন্তু তোমরা মানে মানে টাকা গরুগুলো নিয়ে বাড়ি চলে। হঠাৎ করে মুসলিমরা গরু কিনা বন্ধ করে দিয়েছে, যার কারণে বিপদে পড়েছে পশ্চিমবঙ্গের যে হিন্দু খামারিরা আছে, তারা পড়ছে বিপদের মধ্যে। হিন্দু ধর্মকে বাঁচানোর জন্যই বিজেপি সরকার সে গরু নিষিদ্ধ করেছে। তো দেখা এখানে হিতে বিপরীত হয়ে গিয়েছে আর কি, যে হিন্দুদেরকে মানে কি হিন্দু ধর্মই বাঁচানোর জন্য তারা গরুকে নিষিদ্ধ করেছে, আর এখানে গরু নিষিদ্ধ করে দেওয়ার পর মুসলিমরা গরুকে বয়কট করে দিয়েছে। এখন যারা খামারিরা আছে তারা তো মাঠে নামছে, হিন্দুর বিরুদ্ধে হিন্দু, ফাইট করো। গরু যদি আমাদের বিক্রি না হয় তো আমাদের চাকরি দিক। মোদীকে আমাদের চাকরি দিবে? হ্যাঁ, মোদী আমাদের চাকরি দিবে কি? প্রত্যেক বাড়ি বাড়ি একটা দুটি গাড়ি আমরা গরু পুষবো, বেচবো, খাবো, গরু থেকে আমাদের সঞ্চয় হবে, গরু থেকে আমাদের কিনা বেচা হবে। মোদী আমাদের চাকরি দিবে না, চাকরি দিক, আমরা গরু বেচা বন্ধ করি। আমরা চাকরি দিবি কারণ আমরা কলম ঘোরালে আমরা পয়সা পাই যাবো, আমরা গরুর থেকে আমরা পয়সা পাবো। কলকাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে গরু গোশত খাওয়াকে নিষেধ করেছে, গরু জবাইকে নিষেধ করেছে, তো সে নিজেই ঈদের দিন সে এক বাটি না, 2 বাটি না, 3 বাটি গরুর গোশত মেরে দিছে। গরুর গোশত সে খাইয়া ফেলাইছে, দেখুন প্রমাণ নেই। এই সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, দেখেন তিনি কিভাবে গরুর মাংস খাচ্ছে। আর তিনি মুসলমানদের বিপক্ষে থাকে সবসময়। আপনি যদি মুসলমানদের পক্ষে থাকেন তাহলে নিচে লাল চিহ্নে চাপ দিয়ে একটি ভোট দিয়ে যাবেন। দেখেন কেমন করে তিনি গরুর মাংস খাচ্ছে। সবই হচ্ছে নাটক। এই শুভেন্দু অধিকারী হিন্দুদের ভোট পাওয়ার জন্য সে এই সমস্ত করছে, অথচ সে নিজেই লুকায় লুকায় গরুর গোশত খায়। ঘটনার তো আরেকটা ঘটে গেছে, যে হিন্দু বিজেপি সরকার গরুকে নিষিদ্ধ করার পর যে উগ্রবাদী হিন্দু গোষ্ঠী আছে, তারা পাইকারকে ধরে ধরে পাইকারদেরকে পিটাচ্ছে, মারছে, গরুগুলো মাঠে ছেড়ে দিচ্ছে যে মা তোমরা চলে যাও, তোমরা বিচরণ করো, মাঠে বিচরণ করো। তো তাদেরকে ছেড়ে দেওয়ার পর এখন দেখা যায় গলি গলি গরু আক্রমণ করে, এরে গুতা মেরে ফেলায়, দেহে দোহানের ভিতরে ঢুকে ওঠে, এর গাড়ি ভেঙে ফেলা, এই তুলকালাম শুরু হয়ে গেছে। একদিকে হিন্দু খামারিরা ক্ষতিগ্রস্ত, আরেকদিকে গরু তাণ্ডব চালাচ্ছে। তো মুসলমানদেরকে কিছু বলতে হচ্ছে না, যা করার তাদের মাই করছে, তাদের হিন্দু ভাইরাই করছে। আচ্ছা, গরুকে আসলে তাদের মা? আমরা তো একটু জানতে ইচ্ছা করে, দেখুন পণ্ডিতে কি কয়। বাকরা ঈদ আসলে তখন আমাদের ভিতরে পশু প্রেম জেগে ওঠে। পশু কাটার সময় আসে, তখন আমাদের ভিতর থেকে গন্ডগোল আমরা শুরু করি। গাই আমাদের মা, গাই কাটা যাবে না। তাহলে গরু যদি মা হবে,
যজ্ঞে কেন গরু কাটা হবে? আচ্ছা গরু কাটা যাবে না কেন? গরু আমাদের দেবতা। আচ্ছা গরু যদি তোমাদের দেবতা হলো, ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভালো করে মন দিয়ে, রুক্মিণীর বিবাহের সময় 1,00,000 গরু বলি দেওয়া হচ্ছে ভোজন করানোর জন্য। 1,00,000 গরু। গরু যদি মা হলো, গাই যদি মা হলো, তাহলে রুক্মিণীর বিয়েতে 1,00,000 গরু কিভাবে কাটা হচ্ছে নিজেকে প্রশ্ন করেছেন? আমাদের ধর্মগুরুদের জিজ্ঞাসা করেছেন যে আমাদের ধর্মগ্রন্থ